পূরণের জন্য কাজ করবেন এবং আজকে জনগণের পক্ষে সেই লড়াইয়ের ময়দানে আমরা বাংলাদেশের বামপন্থী ছাত্র যুবরা আছি এবং বন্দর রক্ষা ও করিডোর বিরোধী যে লড়াই সেই লড়াইটা চলবে। বিভিন্ন রাজনৈতিক দল যারা ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে এখানে আসীন হয় তারা কিন্তু বারবার সেই জনগণের সাথে সেই বিশ্বাসঘাতকতা করছে। তিনি বিদায় নেওয়ার আগে বিগত নির্বাচনের 2 দিন আগে গোপনীয়তা রক্ষা করে চোরের মতো নিয়ে বর্তমান সময়ে সরকার দল যারা রয়েছে তারা কোনো কথা বলেননি, বিরোধী দল কোনো কথা বলেননি। একাধিকবার সংসদে বসেছে কিন্তু কোনো পক্ষ থেকেই কোনো বক্তব্য আসেনি। আমরা লক্ষ্য করেছি তৎকালীন ইউনূস সরকারের যিনি উপদেষ্টা ছিলেন তিনি বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং মন্ত্রীর চেয়ারে বসেই তিনি বলেছেন বিএনপি এবং জামাতকে অবহিত করেই তাদের সাথে সমঝোতা করেই তাদের মতামত নিয়ে এই চুক্তিটি করা হয়েছে। সংগ্রামী বন্ধুরা, সবাইকে বাংলাদেশ হকার্স ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলন কেন এই চুক্তির বিরোধিতা করছে সেই বিষয়ে আপনাদের কাছে 2-1টি কথা বলতে চাই। আপনারা জানেন যে নিউ মারিন টার্মিনালে প্রতিদিন যে কন্টেইনার উঠানামা করে সেই কন্টেইনার উঠানামা এবং সেটা পরিচালনা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং আমাদের নিজস্ব অপারেটর দ্বারা, যার ফলে প্রতিটি কন্টেইনার 20 ফিট কিউএস এই কন্টেইনার উঠানামা করার ফলে আমাদের এই চট্টগ্রাম বন্দর এই কন্টেইনার থেকে যে আয় করে সেটির পরিমাণ হচ্ছে প্রতিটি কন্টেইনারে প্রায় $157 এখান থেকে ইনকাম করে। প্রশাসনিক খরচ বাদ দিয়ে প্রতিটি কন্টেইনারে প্রায় $117 মতো নিট ইনকাম আসে। আর যদি ডিপি ওয়ার্ল্ডের সাথে এই চুক্তি করা হয় সেক্ষেত্রে প্রতিটি কন্টেইনারে আমাদের আয় হবে সব খরচ বাদ দিয়ে মাত্র $17। কারণ ডিপি ওয়ার্ল্ডের সাথে যে চুক্তি সেই চুক্তিতে হচ্ছে $57, তাদের সাথে চুক্তি প্রশাসনিক খরচ প্রায় $40-41।